হ্যালো ফ্রেন্ডস, পূজাস মিনি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমি আমার বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পূজা কিভাবে করি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আমার গোপাল সোনাদের একে একে করে স্নান পর্ব সারব। তো এই গামলাটা একটু ছোট হয়ে গেছে, নন্দলালের বসতে একটু কষ্ট হচ্ছে। চেষ্টা করব এরপরে একটা বড় গামলা আনার ওর জন্য, স্নানের জন্য। তো আমি ওকে সবার আগে স্নান করাচ্ছি নন্দলালকে। তো আমি জলের মধ্যে একটু অগরু আর একটু গুঁড়ো চন্দন মিশিয়ে নিয়েছিলাম। কেন বন্ধুরা, রোজ রোজ তো আর দুধ দিয়ে চান করাতে আমরা পারি না। সবারই মনে ইচ্ছা লাগে যে একটু গোপাল সোনাদের দুধ দিয়ে স্নান করাতে, কিন্তু রোজ তো আর সম্ভব হয় না। তাই আমরা রোজ জল দিয়ে একটু গঙ্গার জল মিশিয়ে ওর মধ্যে একটু অগরু দিয়ে স্নান করাতেই পারি ভালো করে। তো এবারে এক এক করে আমি সবাইকে স্নান করিয়ে নিচ্ছি। তো আমার ভোলে বাবা, তাকে আমি স্নান করাচ্ছি। দেখুন, এইবার আমি আমার নন্দলালকে জামা পরাচ্ছি। তো একটু জামা পরাতে, ওকে এই জামাটা পরাতে একটু আমার টাইম লাগছিল, কেননা একটু অসুবিধা হচ্ছিল, পেছনটায় বুঝতে পারছিলাম না কী করে পরবো। তো তাও আমি ওকে পরিয়েছি কোনো রকম করে। তো রোজ রোজ তো আর একটু ভারী জামা পরানো যায় না, তাই আজকে খুবই গরম ছিল, একটু ওকে সুতির হালকা একটা বস্ত্র পরিয়েছি, যেটা পরে ওকে খুবই সুন্দর লাগছিল। তো এখানে আমি ওকে জামা পরিয়ে বসিয়ে দিলাম। তো এবারে আমি আমার আরও দুটো গোপাল রয়েছে, তাদেরকেও এক এক করে স্নান পর্ব সারব। তো এখন আমি আমার গুড্ডু সোনাকে নিয়ে নিলাম, আর এখানে আমার গপু সোনাকে বসালাম। তো আজকে খুবই গরম ছিল, তাই আমি ওদেরকে আর জামা পরাইনি, কেননা আমার ঠাকুরঘরটা ছাদে, তাই খুবই প্রচণ্ড গরম, আর আমি এখনও ফ্যানও লাগাতে পারিনি। তাই আস্তে আস্তে তো ঠাকুরঘরের কাজটা এখনও কমপ্লিট হয়নি, তাই আমি ওদেরকে আর জামা পরাইনি, কেননা ওরা গরমে কষ্ট পাবে এই কারণে। তো এবার আমি আমার মা লক্ষ্মীর ঘরটা প্রতিস্থাপন করব। তো তার আগে আমি একটু সুগন্ধ ধূপ একটু জ্বালিয়ে নিচ্ছি। তো দেখবে বন্ধুরা, একটু গন্ধ ধূপ আগে জ্বালিয়ে নিয়ে তারপরে পুজোর কাজ করতে খুবই ভালো লাগে, মনে একটা আলাদাই শান্তি লাগে। আর আমার তো খুব শখ, আমি বিভিন্ন ধরনের ধূপকাঠি, যেটাতে খুব সুন্দর সুন্দর গন্ধ থাকে, আমি নিত্য নতুন ধূপকাঠি আনি আর এনে জ্বালাই। আমার এটা খুবই ভালো লাগে, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগে। তো এখানে আমি একে জ্বালিয়ে নিলাম। এবার আমি আমার ঘরটা প্রতিস্থাপন করব। তার আগে আমি আমার মা লক্ষ্মীকে মালা পরিয়ে নিলাম। আর মা লক্ষ্মীর পাশে আছে আমার নারায়ণ ঠাকুরের একটি ফটো, যেটা আমার বহু পুরনো ফটো। যবের থেকে আমি সংসার করছি তবের থেকে আমার মা লক্ষ্মীর সাথে ইনি রয়েছেন। তো ভবিষ্যতে ইচ্ছা আছে একটা নারায়ণের মূর্তি আনার। তো দেখা যাক কবে আনতে পারি, ঠাকুর চাইলে ঠিকই আনতে পারবো। তো এখানে আমি আমার লক্ষ্মী গণেশকেও মালা পরিয়ে দিলাম। বৃহস্পতিবারের এই পুজোটা করতে খুবই মনে একটা আলাদাই শান্তি লাগে। তো এখানে আমার গোপাল সোনাদের একটু হালকা করে সাজিয়ে নিচ্ছি, কেন খুব গরম আজকে, তাই বেশি ভারী কিছু ওদেরকে পরাবো না। একটু ফুলের মালা দিয়েই সাজালাম, আজকে এইটুকুই আমি পারলাম করতে। তো গোপাল সোনাদের কোনো কিছু চাহিদা থাকে না, তোমরা যেমনি পারবে যেমনিভাবে সেবা দেবে উনি সেইভাবেই নেবেন, কিন্তু হ্যাঁ, মনে ভক্তি অবশ্যই থাকতে হবে। কেননা ভগবান কোনোদিনও বলেনি যে আমাকে অনেক দাও বা অনেক দিয়ে অনেক কিছুভাবে সেবা করো। যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই সেবা করতে পারে, ভগবান সবার জন্যই আছেন। তো এবারে আমি আমার মা লক্ষ্মীর ঘরটা প্রতিস্থাপন করছি। তো এখানে দেখুন, আমি এইভাবেই করি ঘরটা প্রতিস্থাপন। জানি না কতটা ঠিক ভুল করি, কিন্তু আমি যেটুকু শিখেছি এইটুকুই আমি করি। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনারা কমেন্ট করবেন। আপনারা একটু কমেন্ট করেন না, তো কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে। তো আপনারা যদি এরকম ধরনের আরও ভিডিও দেখতে চান, আপনাদের লাইক কমেন্ট করলে আমারও মনে খুব আনন্দ লাগে, তাহলে আমিও আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমি এরম ধরনের ঠাকুরেরই সব ভিডিও করব, যেটুকু আমি পারবো, আমি যেটুকু আপনাদের দেখাতে পারবো আমি সেটুকুই করব। তো এইভাবে আমি আমার ঘরটা প্রতিস্থাপন করে নিলাম। তো এখানে আমি আমার ঘরটা বসিয়েও নিলাম। মা লক্ষ্মীকে খুবই সুন্দর লাগছিল। তো এই যে শাড়িটা মা লক্ষ্মী পরে আছে, ওটা আমি আমার নিজের হাতেই বানাই। তো কিছু শাড়ি, কিছু জামা কাপড় ঠাকুরের চেষ্টা করি নিজে হাতে বানানোর যতটা পারি। তারপরে এবার আমি ফল কেটে ঠাকুরকে ভোগ নিবেদন করব। তো এইভাবে আমি আমার বৃহস্পতিবারের পুজোটা
সম্পূর্ণ করলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একটু প্রথম ভিডিও করছি, একটু ভুলচুক হলে ক্ষমা করবেন। আমি খুব একটা ভালো করে করতে পারিনি জানি ভিডিওটা, তবে একা হাতে করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। তো আমার ভিডিওটি দেখার জন্য